আমরা এবার আলোচনা করব আপেক্ষিকতা তত্ত্বের একটা গুরুত্বপূর্ণ টপিক ভরবৃদ্ধি নিয়ে। তো আমরা যদি ভরবৃদ্ধি নিয়ে আলোচনা করতে চাই তাহলে আমরা সবার আগে কি নিয়ে জানতে হবে যে ভর মূলত কোনটা কোথায় বোঝায়। তো আমরা যেটা মনে রাখবো এম নট মানে এটা পৃথিবীর ভর, আর পৃথিবী আমাদের সাপেক্ষে কি অবস্থায় আছে? স্থির। তাহলে আমরা বলতে পারি এটা স্থির ভর অথবা কি নিশ্চল ভর। কি ভর? এটা নিশ্চল ভর। তাহলে এম নট দিয়ে আমরা পৃথিবীর ভর, স্থির কোন বস্তুর ভর এবং নিশ্চল ভর এগুলোকে হলে বোঝাই। তারপর এম দিয়ে আমরা কি বুঝাই? এটাকে আমরা বুঝাই হলো যে রকেটে ভর। তারপর আমরা কি বুঝাই? স্থির মানে আবার একটা হতে পারে কি আমাদের গতিশীল ভর। এই দুইটা জিনিস হলে যে আমরা বুঝাই। ঠিক আছে? তাহলে এম এবং এম নটের মধ্যে একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা কিভাবে আসে? যেহেতু আপেক্ষিকতা তত্ত্বে আমাদের বস্তুটা কি করে আলোর কাছাকাছি বেগে গতিশীল থাকে, অর্থাৎ আমার যে বেগের মানটা আছে এটা প্রায় আলোর বেগের সমান। সুতরাং এখানে একটা আপেক্ষিকতা ধ্রুবক আসবে গামা। আমরা কি জানি? গামা ইজ ইকুয়াল টু 1/√1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই গামায়ের মানটা যদি আমরা জানি তাহলে এম এবং এম নটের মধ্যে সম্পর্ক কি? এম এবং এম নটের মধ্যে সম্পর্কটা হলো যে ভর বৃদ্ধি পাবে। তো ভর কখন বৃদ্ধি পাবে? আমরা বলতে পারি যে এম ইজ ইকুয়াল টু যখন কি হবে গামা ইন্টু এম নট হবে তখনই মূলত ভরটা বৃদ্ধি পাবে। আর গামায়ের মান কত? 1/√1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। সুতরাং এম ইজ ইকুয়াল টু কত আসতেছে? এম নট ডিভাইডেড বাই √1 মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর এটা হলো কি আমাদের ভর বৃদ্ধির সমীকরণ। এবার এইখানে আমরা কি করব? এখানে আমরা হলো যে এম নটের যে কোনো একটা মান বসাবো। তো আমরা ধরে নিলাম যে এম নট সমান সমান 80 কেজি। এবার আমরা ভি এর মান বলে দিলাম কত? ভি এর মান বলে দিলাম যে 0.9 সি, যেটা বসাই দিলে আমরা এই ভি এর মান এবং এম নটের মান এই বিন্দুতে বসিয়ে দিয়ে এম এর মান ডিরেক্টলি পেয়ে যাবো। এবং এম এর মান যখন আমরা বের করবো তখন অবশ্যই আমরা কি দেখবো? আমাদের যে ভরটা আসবে গতিশীল ভরের মান অবশ্যই এম নটের চেয়ে বেশি আসবে।